হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা ভিডিও নিয়ে। আর এটা দেখো, একদম হচ্ছে কি বলবো, আমি ঘরে সংসারে যাবতীয় কাজগুলো করি, সেটাই আজকে তোমাদের একটু তুলে ধরছি। আর আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলটাকে এখনো মধ্যে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো, কিছুদিন আগে যে অনেক বৃষ্টি হলো নয়, আর সেই বৃষ্টিতে অনেকগুলোই কই মাছ ধরেছিল, আর তেলাপিয়া মাছ, আর একটা হচ্ছে সেই ল্যাঠা মাছ বলে। আর আমাদের বাড়ির মধ্যে আমার বড়ি শুধু খায়, আর আমার ছেলে খায় না, আমিও খাই না। আর মেয়ে এসেছিল, আমি বললাম যে মানু, তোর যদি ওখানে শ্বশুর বাড়ির মানে শাশুড়ি শ্বশুর ওরা খায়, সেই জন্য আমি বললাম তাহলে তুই কিছুটা নিয়ে যা আর আমাদের জন্য অল্প কিছুটা রাখ। সেই জন্য দেখো, আমার মেয়ে হচ্ছে লেঠা মাছ আর কই মাছটা আর একটা তেলাপিয়া নিচ্ছে। আর ও ধরতেই পারছে না, হাত দিয়ে স্লিপ করছে, আর ওই কাপড় ছেঁড়া দিয়ে ওই মাছটা মানে ধরছে। তোমাদের ওখানে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে তোমরা কত মাছ ধরেছো একটু কমেন্ট করে জানিও। আর আমাদের তো ঘরের সামনেই মাছগুলো চলে এসেছিলো। সকালবেলা উঠে দেখছি যে আমাদের এই সামনের দিকটা হয়তো মাছ মানে বাইছে। আমার বর উঠে ধরেছিল সকালে, আর ফাঁদি দিয়ে বলে যাকে, ওই ফাঁদি দিয়ে ল্যাঠা মাছটা আর তেলাপিয়া মাছ ধরেছিল কটা। আর সেই জন্য দেখো, ও কটা নিয়ে নিচ্ছে, তারপরে আমি সেইগুলো একটু বাছলাম। আমি তো মোটেই বাছতে পারছিলাম না। দেখো, মাছগুলো এখনও 4 দিন ধরে রেখে দিয়েছিলাম, ঠিক জল পাল্টে পাল্টে। দেখো, 4 দিন ধরে রাখার পরেও কিন্তু এখনও কত মানে জ্যান্ত আছে। দেখো, বলে না এই যে মেয়েদের জান কই মাছের জান, আর সেই কই মাছের মতন দেখো, সত্যিকারের মেয়েরাও যেমন ওগড়ে দোগড়ে ঠিক বেঁচে থাকে, আর তেমন এই কই মাছটাও দেখো। এই কই মাছ আমি 3টে রেখে দিয়েছি, বাদ বাকিটা সব নিয়েও চলে গেছে। এবার এই 3টে কই মাছ আমি বাছতে যে আমার কী হাল হবে আমি সেটা নিজেই জানি। আর আমার মাছ বাছতে গেলে আমার এত ভয় করে কি বলবো। আর এই তারপরে দেখো, আমাদের সামনে যে পুকুরটা আছে না, তার মধ্যে ওই পুকুর থেকে ঝিনুক তুলেছিল, আর সেই ঝিনুকগুলো আমি ছাড়িয়েছি। আর একটু আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটু মানে শুকনো শুকনো মতন করবো, ঝাল ঝাল। আর ওই কই মাছটা আমার বর খাবে, আমরা তো খাবো না, আমি এই ঝিনুকটা খাবো। আমার ঝিনুক খেতে খুব ভালো লাগে। যাক, আমি রান্নাগুলো সব করে নিলাম। এবার আমাকে হচ্ছে দেখো, যেসব লাইলেনগুলো আছে আমাকে কিনতে হবে, আর সেই জন্য আমাকে মার্কেটে যেতে হবে। আর বর আজকের ঘরে আছে, বললাম চলো তাহলে মার্কেটে গিয়ে এইসব লাইলেনগুলো কিনে আনি, কেননা সামনে ষষ্ঠী আর বেশি বাকি নেই। আর ষষ্ঠীর জন্য আমাকে এইগুলো সব ব্লাউজগুলো করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমাকে কত কত ব্লাউজের পিসগুলো আমি কেটেছি। এইগুলো সব নিয়ে আমাকে এখন দোকানে যেতে হবে, দোকান থেকে এই লাইলেনগুলো আনতে হবে। তাই জন্য আমি রান্নাটা আগে করে নিয়েছি। তোমরা কিভাবে সংসারে গুছিয়ে কাজগুলো করো একটু কমেন্ট করে জানাবে। আমি হচ্ছে সকাল সকাল সব রান্নাবান্না আমার হয়ে যায় কমপ্লিট, তারপরে আমার বাড়তি কাজগুলো হয়। আর যেহেতু আমার বাইরে যাওয়ার আছে, আমি আগে এইগুলো আগে আনতেই হবে, কেননা আমাকে ব্লাউজগুলো ষষ্ঠীর আগে আমাকে সব বানিয়ে দিতে হবে। আর দেখো, বড় রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আর সামনেই আছে আমাদের পূজালিতে, সেই জন্য দেখো, চলো তাহলে এবার আমি মার্কেটে যাওয়া যাক। আর ওখান থেকে আমি কি নেবো সেটাই তোমাদের দেখাবো। দেখো, ওখান থেকে আমি দোকানে চলে এসেছি, আর এই দোকান থেকে আমি সব মানলি A to Z আমার যা যা লাগে, লাইলিন অস্ত্র সব। আর আমার যে কাস্টমারগুলো মানে আমার যে ছাত্রীরা আছে, তারাও কিন্তু এই দোকান থেকেই নেয়। এই দাদার দোকানে সব কিছু জিনিসটা একদম পারফেক্ট সুন্দর হয়, আর মানে দামও ন্যায্য নেয়। আর সেই জন্য আমি এই দোকান থেকেই মালগুলো আমার সব নিয়ে যাই। আমার কাছে যারা সেলাই শেখে, তারাও কিন্তু এই দাদার দোকান থেকেই সব মালগুলো নেয়। তারপরে দেখো, ওখান থেকে আমি সব মালগুলো নিয়ে চলে আসার পরে, আর আমার বরের অবস্থা দেখো। আমার যে তারামা ছিল না বাড়িতে, তোমাদের আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আমার তারামাকে। আর তারামাটাকে হচ্ছে ইঁদুরে সব কেটে কেটে ভেতরে টুকরো টুকরো করেছিল, আর সেই জন্য সেই তারামাকে আমি রং করতে দিয়েছি। এবার আজকের সেই তারামা এসেছে, আর সেই জন্য এখানটা পরিষ্কার করছে আমার বর, কেননা আবার নতুন করে ওখানে ঠাকুরটাকে রাখা হবে, আর আমি একটু পুজো দেব। আর এই যে ফলানি কালী পুজো আছে না, অমাবস্যা, ওই অমাবস্যাতে আমি এই তারামাটাকে পুজো দেবো, তাই জন্য ওখানে সব কিছুটা পরিষ্কার করা হচ্ছে। আর এইদিকে দেখো, আমাকে তো আমার কাজ ছাড়বেই না, সেটা তোমরা জানো ভালো করে। তাই জন্য আর একটা কাতান যে কুর্তিগুলো, সেইটা আর একটা কাটিং আমি করে নিচ্ছি। আর এর কাটিং তোমাদের আমি বোর্ডে ড্রয়িং করতে হয় কী করে, সবটাই কিন্তু তোমাদের দিয়ে দেবো। বোর্ডে ড্রয়িংটা আমি করা হয়ে গেছে, আমি কাল পরশু করে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে অবশ্যই। আর এইটা হচ্ছে দেখো, তোমাদের আমি যা ভাবে মাপগুলো বলেছি কিন্তু সেম একই হবে।
আর সেই জন্য আমি তোমাদের আর বলছি না, আর তোমরা শুধু দেখো। আমি এইটা তোমাদের দেখিয়েছিলাম এই পিসটা, এটাও হলো একটা নাইটির পিস। আমি যে কটা নাইটির পিসগুলো এনেছিলাম, সত্যিকারের কথা নাইটির পিসগুলো এত সুন্দর না কি বলবো, সবাই কিন্তু নিয়ে কুর্তিই বানিয়ে ফেললো। আর আমি যা যা পছন্দ করেছিলাম আমার জন্য, সেইগুলো কিন্তু আমার বিক্রি হয়ে গেল। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা খুব ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে একদমই ভুলবে না। আর কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কেননা আমার নেক্সট ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেবে তোমাদের একটা কমেন্টে, বুঝতে পারলে? আর আমার তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ আমাকে, আমি তো অনেক 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 খুশি হয়ে যাচ্ছি। আর মনে হচ্ছে যেন রোজ রোজ তোমাদের আমি ভিডিও করব আর রোজ রোজ তোমাদের ভিডিও দেবো। ঠিক আছে, দেখো নিচের দিকে যে কাটতে যে নিচের দিকে যে আমি ডিজাইনগুলো করি, এটা এইভাবে করতে হয়। তোমরা কিন্তু একটু মাথায় বুদ্ধি খাটিয়ে ডিজাইনগুলো করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে। দেখো এই কুর্তিটা কাটিং করার জন্য আমাকে যা যা দরকার মাপ সেটাই নেবে তোমরা। আর তোমরা কিন্তু একদম মনোযোগ দিয়ে কাজ করবে, বুঝতে পারলে? সামনে কিন্তু পুজো এসে যাচ্ছে, এই যে ষষ্ঠীর বাজারটা চলেই যাবে, এরপরেই কিন্তু পুজোর মার্কেট চলে আসছে। তাই জন্য তোমরা সেলাইটা কিন্তু একদম কিন্তু মানে ঢিলা ঢালা দেবে না, একদম মন দিয়ে কাজ করবে। মন দিয়ে কাজ করলেই কিন্তু পুজোতে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে, বুঝতে পেরেছো? আমার ভিডিও দেখে যারা শিখছো তারা অবশ্যই কিন্তু এই কথাগুলো মাথায় রেখো, একদম কিন্তু কাজ মনোযোগ দিয়ে করো। ওইটা আমার কাটা তো হয়েই গেল। তারপরে দেখো এই যে এই পিসগুলো আমাকে কাটতে হবে আর সেলাই করতে হবে। এটা ফলস পিকও হবে এই দুটো শাড়ি, আর এর ব্লাউজ পিসটাও আমাকে কাটিং করতে হবে। আগে আমাকে দিয়ে যায়নি, আমি যখন আসছিলাম দোকান থেকে তারপরে কিন্তু আমাকে এগুলো দিয়েছে। তাই জন্য আর কি করা যাবে, আবার এটা পরে আনা হবে, তাই আবার এগুলো আবার কাটিং করে আমি নিচ্ছি। এর ব্লাউজ পিসটাও কাটিং করে নিচ্ছি। দেখো এর ব্লাউজ পিসটা হচ্ছে লাল, আর এর ব্লাউজটা তাহলে কত সুন্দর হবে বলো? আমি সংসারে সব কাজ করে সামলে আবার আমি এই সেলাই ফেলাইগুলো করি, তাহলে বুঝতে পারছো সারাদিনে আমার কত কষ্ট হয়। আর এই যে তোমাদের আমি যে ভিডিওগুলো দিই, এইগুলো আমি কখন এডিটিং করি জানো? আমি সেই রাতের বেলা। এখন আমি সারাদিন ধরে এই ভিডিওগুলো বানাই আর সংসারে সব কাজ করি, তারপরে আমি রাতে যখন শুয়ে থাকি তখন আমি এগুলো করি। মানে কি রাতের বেলাও আমাকে কাজ করতে হয়। আর এই যে নাইটিটা দিয়ে গেছে, হাতাটা খুলে হাতাটার সাইডে একটু সেলাই করে দিতে, কারণ এই গরমে হাতা লাগানো পড়বে না। তারপরে বিকেলবেলায় যে আমার সেলাই আসে, এদেরকেও তো আমার ছুটি দিলে হবে না, তাই এরা এসেছে। এবারে এদের সব যে যার ব্লাউজ করতে শুরু করে দিয়েছে। এখন এবারে লাইলিনের ওপরে যে ব্লাউজগুলো হয় সেইগুলো করছে। আগে ওরা এমনি সুতির কাপড়ের মধ্যে ব্লাউজগুলো করেছিল, তোমাদের দেখানো হয়েছে। এবার ওরা কিন্তু এবার লাইলিনের ওপরে কাপড় ব্লাউজ করতে শিখে গেছে। দেখো এটা হচ্ছে লাইলিন, ওরা হচ্ছে লাইলিনটা কেটে নিচ্ছে আগে। কত কম সময়ের মধ্যে এরা কাজ শিখে গেল বলো তো? তোমরা যদি একটু মনোযোগ দিয়ে কাজটা করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এই সামনের পুজোতে তোমরা অনেক অনেক টাকা ইনকাম করবে। আর যারা এখনও পর্যন্ত ভাবছো, আর ভাবার কোনো দরকার নেই, তোমরা কিন্তু তাড়াতাড়ি সেলাই শিখতে বসে যাও, কেননা আর হাতে সময় নেই, মাত্র আর কয়েকটা দিন আছে, মাত্র আর কয়েকটা মাস আছে। এরা তো শিখেই গেল, আর এরা তো যতদিন পুজো আস্তে আস্তে এরা কিন্তু কাজ শিখে যাবে। আর আমি যে তারামাটাকে আমি রং করতে দিয়েছিলাম না, এত সুন্দর হয়েছে তারামাটাকে, তুমি যখনই তারামার দিকে শুধু তাকিয়েই থাকবে। আমার তো কি ভালো লাগছে কি বলবো তোমাদের। আর এটা আমি এই বুধবারে পুজোটা করব। আর এ দেখো এইদিকে হচ্ছে আবার এই যে সুতির কাপড়ের মধ্যে কুর্তি বানাচ্ছে। এখন তার কেউ বাড়ির বইয়েরা সুত কাপড় তো পরেই না, বলতে গেলে নাইটি পরে। তাই জন্য ওর কাপড়গুলো ওর মায়ের পরেছিল, তাহলে বলছে যে নতুন নতুন কাপড়, তাহলে আমি কুর্তি বানিয়ে নিই, তবু আমি পরে আসতে পারবো। ঠিক আছে বাবা চলো। তাই ওরা কুর্তি বানাচ্ছে। দেখো ওরা সব যে যার মতন করে নিজেরটা অন্তত করতে পারছে। একটাই হচ্ছে কি বলতো লাভ আছে সেলাই শিখলে, নিজেরগুলো সুন্দর করে গুছিয়ে কিন্তু করা যায়। আর এইভাবে করো, দেখবে অবশ্যই কিন্তু তোমরা খুব খুব খুশি থাকবে। আর নিজের সেলাইগুলো নিজে যদি করে নাও না, তাহলে কি বলবো। তারপরে দেখো ওদের সেলাই শেখাতে বাইরে আমি বেরিয়েছি, আর এই হনুমানটা দেখো, হনুমানটা এসেছে, এই যে আমার তারটা আমার ছিঁড়ে দিয়েছে। এই যে, আর বলো না বাইরে যে ল্যাম্প তারটা ছিল, আমি ল্যাম্পটা জ্বেলে দিতাম রাত্রিরে, সেইটা হচ্ছে হনুমানে পা দিয়ে ছিঁড়ে দিল। ও নিচে নামতেই পারছে না, ওই যে পিঁপে গাছের ডালটাকে আমার ভেঙেই দেবে। ওই দেখো
লাস্ট পর্যন্ত আমি বেঞ্চির ওপরে উঠেই গেলাম ওকে দেওয়ার জন্য। আর দিতে খুব ভালোই লাগছিল, দেখো হাতের মধ্যে দিচ্ছে আর হাত থেকে নিচ্ছে, আমার তো খুব মজাই লাগছে। কেমন বসে আছে দেখো, খাচ্ছে দেখো কিভাবে। এইভাবে সেলাই শেখানো আর আমার এই কাজগুলো হয়ে গেল। আবার সন্ধেবেলায় যে এই মহারানী এসে গেল, এসে তো কি বলবো, আর এই পুচকিটা নিচেই দাঁড়াবে না, ওকে আমি একদম আমার টেবিলে তুলে দিয়েছি, যেখানে আমি কাপড় কাটিং করি ওইখানে ওকে তুলে দিয়েছি। আর ওর মা এদিকে কুর্তি চুড়িদার যেই সবগুলো আমার কাছে আছে সব নিয়েছিল, সেইগুলো সেলাই করলাম। আর এই রাত্রেবেলা তোমাকে দেখাচ্ছি, দেখো আমার তারামাটাকে দেখো। আর এই তারামাটা আমার পুজো হবে বুধবারে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট ভিডিও দেখাবে ঠিক 2টো বাজতে। টাটা।